তো গাইস, জয় জগন্নাথ। তো আজকে রথের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানাবে। যেহেতু জানো আমি এখন ত্রিপুরাতে পার্মানেন্টলি চলে আসছি, সো রথযাত্রা তো মিস করা যাবে না। আর দেখো সকাল সকাল তোমাদের আমি মহাপ্রভু জগন্নাথের দর্শন করাচ্ছি। এত সুন্দর দিন ছিল যে আমি আমার ভাই বোন সবাই মিলে আমরা চলে গেলাম জগন্নাথ দেবের কাছে। তো দেখো এখানে আমরা গাড়িতে আমরা 5 ভাই বোন সবাই, আর আমার সঙ্গে ঠাকুমা। উইদাউট ঠাকুমাকে কী করে যাওয়া যায়? গিয়েই জগন্নাথ দেবের রথ দর্শন, তারপরে এখানে মন্দিরে ঠাকুরকে দর্শন। গিয়েই দেখলাম ঠাকুর মন্দির থেকে বেরোতে স্টার্ট করলেন, কারণ তখন মোটামুটি 11টা 11 বাজে, আর একটা মুহূর্ত ছিল যে তখনই রথটাকে টান দিতে হবে। তো অনেকবারই রথে গেছিলাম সকাল টাইম, কিন্তু সকালে কোনো রথ টান দেওয়া হয় এটা জানতাম না। তো খুবই সৌভাগ্য মনে হচ্ছিলো। আর দেখো জয় জগন্নাথের দর্শন করে নাও। আর আমি তো খুব 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 এনজয় করেছি ওই দিন আমরা সবাই মিলে। তো দেখো আকাশটাও এত সুন্দর, কি বলে, যখন জগন্নাথ দেবের রথ টানা হয় তখন একটু হলেও বৃষ্টি হয়। তো ওই আকাশটা দেখলে বোঝা যাচ্ছে এত সুন্দর এত সুন্দর। তো এখানে জগন্নাথ দেবের যতবারই দেখতেছি ততবারই হয়তো অবাক হয়ে দেখে রয়েছি। উনি যেমন আমাদের দিকে দেখে থাকেন, সবসময় উনি আমাদের হেল্প করেন, সবসময় আমাদের আপদে বিপদ থাকেন তেমন। তো দেখো এখানে নারকেল দিচ্ছিলো, আম দিচ্ছিলো। তো আমার ভাই একটা নারকেল পেয়ে গেছিলো, তো বাস ও পেয়ে আমাকে দিচ্ছিলো। তো আমার তো ফিল হচ্ছিলো অনেক বড় অ্যাচিভমেন্ট, মানে ঠাকুরের থেকে পাওয়া একটা জিনিস। কি আর বলবো, ঠাকুর তুমি যতটুকু তুমি 1% দিলে ঠাকুর তোমাকে 100,000% করে দেয়। এটা একটা প্রুফড এখানে দেখা যায়। তো আমি এখানে আমার ভাই বোনদের দিচ্ছিলাম, আর মোটামুটি অনেকটাই ভিড় ছিল, সবাই মিলে অনেক উপভোগ করছিল ঠাকুরের রথযাত্রাকে। তো এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরকে রথ টানা হয়ে গেছে, আবার নামিয়ে আবার সিংহাসনে বসিয়ে দেবে মন্দিরে, আর বিকালবেলা আবার স্টার্ট হবে। তো আমরা সবাই মিলে খুব ভালো লাগছিলো। আর আমার এটা হলো মুহুরীপুরের জগন্নাথ দেব। উনি অনেক পুরনো, আমার পুরো বাড়ি সব সময় ওখান থেকে, ছোটোবেলা থেকে আমি মুহুরীপুর রথযাত্রা দেখতেছি। মোটামুটি আজ থেকে কী আর বলবো 22 থেকে 21 বছর ধরে আমি সবসময় এখানে যাই। যেহেতু পুরীর জগন্নাথ দেবকেও আমি দর্শন করেছি, তো কখনো ফিলই হয় না এখানে আসলে যে উনি আর ওনার মধ্যে কোনো তফাৎ আছে বলে। হয়তোবা স্থান পরিবর্তনে হতে পারে, কিন্তু দেখো আমি ওনাকে দৌড়ে গিয়ে ছুটছিলাম অনেকভাবে। খুব ভালো, মানে কি বলবো, অনেক মজা করতেছিলাম। আর এত আনন্দ হচ্ছিলো। ঠাকুর এই একটা দিনই ঠাকুর ভক্তদের দেখা দেওয়ার জন্য বাইরে আসেন, আর আমরা সবাই ওনাকে ছুঁতে পারি। মানে যেখানে অনেক রেস্ট্রিকশান থাকে, ভগবানকে যেভাবে ছুঁতে পারা যায় না হ্যান ত্যান, বাট ওই দিন জাত ধর্ম নির্বিশেষে সবাই ওনাকে ছুঁতে পারেন। উনি নিজেই ভিড় হয়ে আসেন ভগবানের দর্শন দেওয়ার জন্য। তো এখানে আমি আমার ভাই বোন সবাই সাথে একটু ভিডিও নিচ্ছিলাম, কারণ কি দেখো এখনই টাইম যে আমরা সবাই একসাথে আছি, ভিডিও নেওয়া, একটা মেমোরিজ বানানো। যখন আমরা 10-15 বছর পরে এটা দেখবো বা কিছুদিন পরেও দেখবো, তখন বলে হবে হ্যাঁ আমরা ওই টাইমটা মোমেন্টে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ জয় জগন্নাথ মন্দির মুহুরীপুর। তো এখানে আমার ঠাকুমার বান্ধবীর সাথে ঠাকুমার দেখা হয়ে গেছে অনেক বছর পরে। তো ওরা অনেক গপশপ করছিল, আমি ওদেরকে একটু মানে ক্যাপচার করছিলাম। তো দেখো অনেক মজা হবে। আর এখানে আমার ছোটো বোন, ওর শরীরটা খুব অসুস্থ ছিল, বাট তবুও গেছিলো, আর ওখানে গিয়ে মনটা একটু ভালো হয়ে গেছে। আর এখানে জগন্নাথ দেব সুভদ্রা, এখানে সুভদ্রা দেবীর সাথে তোমরা দেখা করে নাও। তো এখানে জগন্নাথ দেব, তো উনিও ঢুকে যাচ্ছেন। আমি অনেক মজা করেছি দেখতে গেলে, অনেক অনেক অনেক। তো তোমরা কে কে জগন্নাথ মন্দির যে 7 দিন দিয়ে আবার ফিরে যাতে আসতে চায়, ওরা আসতে পারো, আর আবার তোমরা এখানে দর্শন করে নিতে পারো। আর আমার যেহেতু ভিডিওতে দর্শন করে নিচ্ছ, তো কোনো অসুবিধা নেই, এখানেও তোমরা তোমরা যা চাও ওটা চেয়ে নিতে পারো। এখানে ঠাকুমার সাথে আমি একটু কিছু ইম্পর্টেন্ট টক করছিলাম, বলছিলাম রথ টেনেছো তুমি? তো উনি বলছিলেন হ্যাঁ হ্যাঁ টেনেছি। তো আমার ভিডিও করছিল, ও করলো, ও বলছে ও পারেনি করতে আমাদের জন্য। তো এখানে আমরা 3 ভাই বোন, আমার 1 বোন 1 ভাই, কাকাতো ভাই বোন। তো আমরা 5 জন মিলে খুবই মজা করছিলাম। আমার দেখছি আমার ছোটো ভাইটা খুব দুষ্টামি করছিল। তো মোটামুটি খুবই মজা হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ আমার ফুল ব্লগটা দেখার জন্য, এভাবে সাপোর্ট করতে থাকো।